হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকেও আমি আমার নতুন ভিডিও তৈরি করতেছি। সো এটা আমি প্রতিদিনই করি। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি একটা আমার একটা হ্যাবিট ছিল। আমি হচ্ছে প্রতিদিন বিকালে বাইকে করে ঘুরতাম, কিন্তু সেই হ্যাবিটটা আমি এখন কনভার্ট করে ভিডিও তৈরি করার জন্য আমি হ্যাবিটটা চেঞ্জ করেছি। এই হ্যাবিটের টাইমে আমি হচ্ছে ভিডিও তৈরি বাইকে করে ঘুরতাম, সেইটার পরিবর্তে এখন আমি নিজে ভিডিও তৈরি করি। সো লক্ষ্য একটাই, নিজেকে ইমপ্রুভ করা, নিজের কমিউনিকেশন বিল্ড আপ করা। যেহেতু আমার ওইরকমভাবে মানুষের সাথে মেশা হয় না, মানুষের সাথে কমিউনিকেশন করা হয় না, ফেস টু ফেস কনভার্সেশন হয় না। সো এখন আমার কি করা উচিত? যারা হচ্ছে কোনো দোকানে থাকে বা রাস্তাঘাটে দোকানদারি করে বা আদার্স রাস্তাঘাটে ঘুরে ফিরে মানুষের সাথে কথা বলে, তাদের ক্ষেত্রে কমিউনিকেশন বিল্ড আপ এমনিতেই হয়ে যায়। বাট আমার জন্য এটা ভেরি ডিফিকাল্ট। সো আই ডিসাইড আই উইল ক্রিয়েট ভিডিও এভরি ডে ফর মাই ডেভেলপ মাই কমিউনিকেশন। প্রতিদিনই আমি ছোটো ছোটো কমিউনিটি টপিক নিয়ে কথা বলি। আজকেও আমার একটা টপিক নিয়ে আজকে কথা বলবো। সেটা হলো, আমি রিয়েলাইজ করলাম যে আমার জীবনে সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য অপরাধ, সবচেয়ে জঘন্য খারাপ কাজ হচ্ছে এই বর্তমান লাইফে হচ্ছে পর্নোগ্রাফি। আই আই থিঙ্ক, কারণ এইটা আসলে, যদি আমি আমার প্রজন্মের নিচের প্রজন্মের কথা চিন্তা করি, যদি আমার বাবার প্রজন্মের কথা চিন্তা করি, তারা কিন্তু কখনো এই সমস্ত জিনিস দেখে নাই মোবাইলে। তারা মোবাইল ইউজ করে না। সো তারা এই চোখের জিনা থেকে তারা নিজেদেরকে হেফাজত করছে। কিন্তু বাট নাও আমরা যে প্রজন্মতে আছি, আমাদের কাছে আমাদের কাছে প্রত্যেকের কাছে মোবাইল আছে। এখন এই মোবাইল দিয়ে এখন এরকম একটা পর্যায়ে আমি চলে গেছি যে আমি চাইলেই পর্নোগ্রাফি চাইলেই, এখন যদি চাই আমি এখনই লিখতে পারি, কেউ দেখবে না। কত একটা খারাপ জিনিস নিয়ে আমরা ঘুরতেছি, তাই না? মোবাইল ফোন নিয়ে ঘুরতেছি, সে পর্নোগ্রাফি চাইলেই আমি দেখতে পারি, চাইলেই আমি দেখতে পারি। স্যার এটাকে আমি কীভাবে প্রতিরোধ করবো? আর মহান আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন এই আমাদের দুনিয়াতে আমাদের জন্য, কত কিছু দিয়েছেন, কিন্তু সে বলছেন যে তোমরা এটা ধারে কাছে যেও না, তোমরা এটা জিনের ধারে কাছে যেও না। আমাদেরকে এভাবে সতর্ক করা হয়েছে। যেমনটা সতর্কতা করা হয়েছিল হচ্ছে আদম আলাইহিসসালামকে, যখন তাকে সৃষ্টি করা হয়, তাকে জান্নাতে রাখা হয়, এবং আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামকে। জান্নাতে কত ফল ছিল, কত গাছ ছিল, কত নাজ নেয়ামত ছিল, কত কিছু ছিল, কিন্তু তাদেরকে একটা একটা ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে তোমরা সব খাও, সব উপভোগ করো, সব কিছু করো, বাট ডোন্ট কাম এ ট্রি। সো একটা 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 সীমাবদ্ধ একটা তাদেরকে একটা হুকুম দেওয়া হয়েছিল যে তোমরা সব খাও, সব উপভোগ করো, ঘুরো ফিরো, সব কিছু করো, বাট তোমরা কখনো একটা গাছের ধারের কাছেও যাবা না। সো তারপরে দেখা যায় তারা শেষ পর্যন্ত সেই গাছের কাছেই যায়, তারাও হুকুম অমান্য করে ফেলে। সো আমরা মানুষ, সো আমাদেরকে শয়তান সবসময় শয়তান আমাদের সাথে সবসময় আমাদের যুদ্ধ করতে হয়। শয়তান আমাদের নফসকে সবসময় আমাদের নফসে দিয়ে খারাপ কাজ করানোর জন্য আমাদের বিভিন্নভাবে চেষ্টা চালায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সো যখনই আপনার মনে হবে যে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, অবশ্যই তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করা উচিত। কারণ এটার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইছেন, যে আল্লাহ হচ্ছে শয়তানকে পর্যন্ত সৃষ্টি করেছেন, পৃথিবী সমগ্র বিশ্বজাহানের মালিক। সো সে আপনাকে একটা অস্ত্র দিয়েছে, যেটাতে আপনি শয়তানকে মেরে ফেলবেন, শয়তানকে আপনি প্রতিরোধ করতে পারবেন, যেটা ঢাল হিসেবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। এটা যদি আপনি বলেন, অবশ্যই আল্লাহ আপনাকে আশ্রয় দিবেন, সেটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। এবং আমি পার্সোনালি এটা আমি দেখেছি, এটা খুবই কাজে দেয়। এখন আমি আমার টপিকে ফিরে আসি। যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এই যে পর্নোগ্রাফি, এত কিছু আছে এখন।
আমিও এটাকে এইভাবে চিন্তা করি, এটার সাথে এভাবে তুলনা করি যে এই পৃথিবীতে বর্তমানে কত কিছু আছে, তাই না? কত ধরনের সুস্বাদু মজাদার খাবার আছে, আছে তো? হ্যাঁ, কত সুন্দর সুন্দর জায়গা আছে, তাই না? কত ভালো কিছু আছে, কত সুন্দরভাবে সময় কাটানোর জন্য কত সুন্দর জিনিস আছে, কত নাচ আমরা আছে, কোনো কিছু অভাব আছে না। কিন্তু এর মধ্যে কিন্তু একটা খারাপ জিনিসও আছে, যে জিনের ধারে কাছে যেও না। এখন জিনের ধারে কাছে যাওয়াটাও কঠিন, তাই না? সো এখন শয়তান আমাদের কী করে, সবার হাতে মোবাইল রয়েছে, এইটাকে আমাদেরকে খারাপ কাজ করায়। সো এইটা আমরা কীভাবে প্রতিরোধ করবো, এটা আসলে খুবই ডিফিকাল্ট। মানে এটা হচ্ছে সামরিক যুদ্ধের চেয়ে ভয়াবহ। বর্তমানে আমরা আমাদের নফসের সাথে যুদ্ধ করতেছি। তো এই যে পর্নোগ্রাফি দেখাটা, এটা অনেকের সাথে অভ্যাসে পরিণত হয়েছে। পর্নোগ্রাফি দেখা তারপর হচ্ছে মাস্টারবেশন। সো এইভাবে চক্রা করে এভাবে আমাদের গুনাহ হইতে থাকে। সো এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কিন্তু আমরা চাইলেও এটা থেকে বের হয়ে আসতে পারি না, কারণ শয়তান এখানে নিজে সরাসরি আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সো আমি এখানে একটা জিনিস বলতে চাই যে এত কিছু আছে, এত কিছু খাবার আছে, এত কিছু আছে, নাচ নেওয়া, মদ উপভোগ করার মতো কত জায়গা সব কিছু আছে, তারপরে কেন আমরা সেই পর্নোগ্রাফি দেখবো? তারপরে কেন আমরা মাস্টারবেশন দেখবো? সো এটা আমাদের একটা যুদ্ধ, নিজেদের সাথে নিজেদের একটা যুদ্ধ, মৎস্যের সাথে এটা একটা যুদ্ধ। আমাদের এই যুদ্ধে জয়ী হতে হবে ইনশাআল্লাহ। আমাদের সকলকে চেষ্টা করতে হবে যে এই জিনিসটাকে প্রতিরোধ করা, যতটা পারানো সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং ছোটো ছোটো মাইক্রো নেকেট যেগুলো আছে, যেগুলো আমাদেরকে পর্নোগ্রাফির দিকে আকৃষ্ট করে, কারণ আগেই হচ্ছে কোনো বড় একটা পর্নোগ্রাফি আমাদের সামনে আসে না। প্রথমে হয়তো একটা ছবি বা কোনো একটা কন্টেন্ট দেখে তারপর হচ্ছে আমরা পর্নোগ্রাফির দিকে ধাবিত করি। যে ছোটো ছোটো যে জিনিসগুলো আছে সেটাকে আগে কেটে দিতে হবে, এই জিনিসগুলো যেন আমাদের চোখ না পড়ে। সেটা কি, সেটা সেটা বলতে পারে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সেখানে ঢুকলে আরও একটু সফট পর্নগুলো আসে। তো সফট পর্নগুলো আগে আমাদেরকে ইঙ্গিতগুলো, আমি অ্যাটমিক হ্যাবিট বই থেকে পড়েছিলাম যে মানুষের 4টার কারণে মানুষ একটা জিনিসের হ্যাবিটে পরিণত হয়। ইঙ্গিত, তারপর হচ্ছে রিওয়ার্ড, ইঙ্গিত, রিওয়ার্ড। ফার্স্ট হচ্ছে ইঙ্গিতগুলো আগে দূর করতে হবে, যাতে এইসব সফট ফর্মগুলো যাতে আমাদের চোখে না পড়ে, সেইটাই প্রতিরোধ করতে হবে। এর জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক চালানো বাদ দিতে হবে, আর চালালে অবশ্যই নিউজফিড ইন্ডিকেটরটা ইউজ করতে হবে। ইউটিউবে সেম এটা ইউজ করতে হবে, তাহলে কিছুটা হলে চেক করা যাবে। আর তারপর বলতেছি যে পর্নোগ্রাফি আসলে অনেক বড়, ঠিক আছে? এটা মানুষের মস্তিষ্ককে ড্যামেজ করে দেয়। সো আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে হেফাজত করতে হবে। সো এইটা যদি প্রতিরোধ করতে পারে, লাইফ অনেক কিছু করতে পারবো, ঠিক আছে? এইখানে আমরা শয়তানের দাস হব না। অবশ্যই উপযুক্ত সময় হলে ভালো কিছু আসবে, হতাশ হওয়া যাবে না। নেভার ওয়ারি। ওকে, সো আজকে ভিডিওটা পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকতে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।